হ্যাঁ, যদি সৌন্দর্যের বুনিয়াদে কাউকে ভালোবাসতে হয় আল্লাহকেই ভালোবাসা, সৌন্দর্যের বুনিয়াদে কাউকে ভালোবাসা তো রাসূলকেই ভালোবাসা, সৌন্দর্যের বুনিয়াদে কাউকে ভালোবাসা তো কাকে ভালোবাসা? আবার বলেন কাকে ভালোবাসা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার তরজমা কি? এটার তরজমায় যেন এটা, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, বলেন এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ চোখে শুধুই তুমি, বলেন এ চোখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। ওহো, এই অনুভূতি নিয়ে যদি জীবনে একবার বলতাম কালেমায়ে তয়্যিবা একবার, এ দিলে শুধুই তুমি, বানানেওয়ালা শুধুই তুমি, দেনেওয়ালা শুধুই তুমি, প্রিয়তম শুধুই তুমি, মাহবুব শুধুই তুমি, ভালোবাসি শুধুই তোমাকে, বলেন ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসি শুধুই তোমাকে, ভালোবাসি শুধুই তোমাকে। মাঝে মাঝে তো এভাবে বলা উচিত না, রব্বুল আলামিন ভালোবাসি শুধুই তোমাকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিদেশে যদি কেউ যায় মাকে রেখে যায় তো মায়ের ভালোবাসায় মাঝে মাঝে হৃদয় ধড়পড় করে। ছেলেটা যদি বিদেশে চলে যায় ছেলের ভালোবাসায় মায়ের হৃদয় ধড়পড় করে, করে না? করে না? হ্যাঁ, করে না? করে না? ওহো, বিবি রেখে বিদেশে গেছে গা, মাঝে মাঝে ধড়পড় করে, উঠে বসে যায়। আল্লাহ তাআলা এদের দৃশ্য, নিজের ভালোবাসার প্রেমিকদের দৃশ্য এভাবে বয়ান করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রব্বুল আলামিন বলেন এরাও আমার ভালোবাসার, এদের পাঁজরও মাঝে মাঝে হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, এদের মাঝে মাঝে এদের বিছানাও ছেড়ে দেয়, এদের পিঠ বিছানা থেকে আলোক হয়ে যায়, জিক্রে কলবি থেকে এদেরকে গাফিল করে না, এদের দিলে শুধুই আমি থাকি। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন এরা বিছানায় তো মা বিবির সাথে, মাথা তো বিবির সাথে, দিলটা রবের সাথে, বালিশ তো একসাথে লাগানো আরেকজনের সাথে বিবির সাথে, লেকিন দিলটা রবের সাথে লাগানো। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ঢালকান গাজীতলা বলেন, করাচি রহমতুল্লাহ বলেন যে আল্লাহ ওয়ালারা যখন হাসে তুমি মনে করতেছো গাফেল না, তখনও তাদের দিল আল্লাহ তাআলার স্মরণে, কি তখনও তাদের দিল কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূলত এভাবে পড়ছি কেন, পড়াচ্ছি কেন? শুধুই আমাদেরকে অভ্যস্ত বানাবার জন্য, আমাদেরকে শিখাবার জন্য। সুবহানাল্লাহ। না, এভাবে সুন্নত নয়। মূল সুন্নত কি? জিকিরের মূল সুন্নত ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। জিকিরের মূল সুন্নত তুমি পড়বা, তোমার হৃদয় থেকে উঠবে, তোমার জবান দিয়ে বের হবে আমার আরশ পর্যন্ত, তোমার কান তোমার দিল থেকে বের হয়ে তোমার জবান দিয়ে তোমার কান পর্যন্ত উঠতে দেরি, আমার আরশ ঠক ঠক করতে দেরি হয় না। বলেন দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত আরশ ছুঁই ছুঁই করে। ফোন করে আমেরিকা থেকে, আপনার মোবাইলে আওয়াজ বাজে কেন? এটা বোঝা যায়, তাহলে বোঝা গেছে জিকির করি এখানে আওয়াজ বাজে আরশে আজিমে। মোবাইল যদি ভাইব্রেটর দেওয়া থাকে তাহলে মোবাইল লড়ে কেন? তাহলে বোঝা গেছে আমেরিকা থেকে ফোন করলে এটা যদি লড়তে পারে, আমিও জিকির করলে আমার আরশ, আল্লাহর আরশ লড়তে পারে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যদি বলে হুজুর যদি দেখতাম তাহলে কেমন হইতো? দেখলে আর নেকি পাইতাম না, এই জন্য রব দেখান না, শুধুই নেকি দেওয়ার জন্য। দেখলে আর ইউমিনুনা বিল গায়ব হইতো না, ফেরেশতা দেখে এই জন্য নেকি দেয় না, আমরা দেখি না এই জন্য নেকি দেয়। কি হয়? নিয়ত বানান প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বড়রা আমাদেরকে যে সবক দেন 100 বার 200 বার যে সবক দেন, অথবা হালকায় জিকির করে আমাদেরকে যে সবকগুলো দেন, মূলত এই সবকগুলো দেওয়া শুধুই বাকি জিন্দেগি, বাকি দিনের বাকি সময়গুলো জিকির অভ্যস্ত করতে শেখানো। জিকির অভ্যস্ত করতে কি এখন আমরা কি কেমনি কি করলে ভালো হয় বলেন? কেমনে কি করলে ভালো হয়? বাসে উঠবেন, হাতে তসবিহ রাখবেন না মোবাইল রাখবেন? সিএনজিতে উঠে তসবিহ রাখবেন না মোবাইল রাখবেন? গাড়িতে উঠে তসবিহ রাখবেন না মোবাইল রাখবেন? হ্যাঁ, সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তিনি বলেন, আমি বয়ান করছিলাম, এক আরব নওজোয়ান এসে আমাকে জিজ্ঞেস করলেন, এ শাহাদা এটা কি? আমি তসবিহ পড়ছিলাম, এক আরব নওজোয়ান জিজ্ঞেস করলেন, এ শাহাদা এটা কি? তাই বললাম, হাদি মুদাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। এবার আরব জিজ্ঞেস করেন, হাল আখাদার রাসূল, এটা কি রাসূল কখনো নিয়েছেন, তুমি কেন নিলে? এটা কি রাসূল কখনো নিয়েছেন, তুমি কেন নিলে? এবার তিনি বললেন, আমি বললাম, রাসূল ভুলেছেন কখন? হ্যাঁ, তিনি তো ভুলেন নাই, এই জন্য এটা লাগে না। আমি তো মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা আমাকে মনে করিয়ে দেয়। কি আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে রাত 3টা বাজে, মুলতাজমের সামনে মানুষ কম, তাহাজ্জুদের পরে বসে আছি, তসবিহ পড়তেছি। এক আরব আসলো, রুমালটা যেমনি দেয় এমনি লাল রুমাল সুন্দর করে এভাবে ভাঁজ করে দিয়া, এভাবে সুন্দর করে ভাঁজ করে দিয়া সে আসলো আমার কাছে। আসলো, আমার আমি তসবিহ পড়তেছি, এ শাহজাহ এটা কি? আমি এ শাহজাহ এটা কি? এটা মিন দিন। তা আমি কি এটা তসবিহ? তুই কেন নিছ? তো এটা কি রাসূল নিছে? আমি কি তুই এটা কেন পড়ছ? তো এটা কি রাসূল পড়ছে? এটা যেমন শরীয়তের কোনো বিষয় নাই, এটাও শরীয়তের কোনো বিষয় নাই। এটা দিলে আমরা নাজায়েজ বলি না, এটা লইলেও আমরা নাজায়েজ বলি না। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত মুআক্কাদাও নয়। আরে বলেন এটা কি নয়? বলেন বলেন এটা কি নয়? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত মুআক্কাদাও নয়, মুস্তাহাবও নয়, নফলও নয়। এটা দেওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল? তো দিলে কা এমনি, এটা লইলে কা এমনি। কি হয়? এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করিয়ে দেয়? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরা আমার প্রিয় মানুষ, এদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল করে না। এরা কখনো পড়ে সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কখনো পড়ে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কখনো পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রব বলেন যে এটা এগুলো যে করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, তুমি মুফলিহুন হয়ে গেলা, আমি লিখে দিলাম। কি আল্লাহ আজীব না? আর এগুলো থেকে যে গাফিল হয়ে যাবা, এবার রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াফআল যালিক, আর যে জিকির থেকে গাফিল হয়ে যাবা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন। ক্ষতিগ্রস্ত হওয়া কি পুরস্কারের কথা না? তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। মেম্বার সাহেব ইলেকশন করছে, 1 মাস মেহনত করছে, আজকে নির্বাচন হয়ে গেছে, এবার ফেল করছে। এবার বলুন তো মেম্বার সাহেবের কলিজার কি অবস্থা? কথা কয় না? 10 কোটি টাকা খরচ করছে, এমপি ইলেকশন করছে, আজকে রেজাল্ট বাইরেছে, ফেল করছে। আচ্ছা তার কলিজার কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা হাসরের ময়দানে গিয়ে যখন দেখবেন আব্দুর রহিম সাহেব কোথায় আর আমি কোথায়,
আচ্ছা তখন কেমন লাগবে? ইনি কোথায় আমি কোথায়, তখন কেমন লাগবে? যদি অলাউ ফারজান মাইনে নিলাম, খোদা না খাস্তা আল্লাহ জাহান্নাম দিয়ে দিল, নাউজুবিল্লাহ বলেন, খোদা না খাস্তা, শুধু একটা বার সুবহানাল্লাহ শব্দ জীবনে আছে তার, এর বিনিময়ে যদি 10 কোটি বছর পরে তাকে জাহান্নাম থেকে বের করে দেয়, এবার বলুন তো দেখি এই সুবহানাল্লাহ তার কাছে তখন কেমন হবে? কথা বলে না। আর একবার সুবহানাল্লাহ নিয়েও যদি কেউ ইয়াকিনের সাথে কবরে যায়, নিশ্চিতভাবে কোনো না কোনো দিন সে জান্নাতে। কি এবার বলুন তো একবার সুবহানাল্লাহর দাম কত? হ্যাঁ কি কত? অনেক কত? হ্যাঁ তো যদি একবার সুবহানাল্লাহর এত বড় দাম হয় তো 30 পারা কালামের দাম কত? হ্যাঁ শুধু দুটো আয়াত দিয়ে 30 পারা কালাম পাকের দাম আল্লাহ পাক একটুখানি ঝলক দিয়েছেন, ঝলক দেখেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারপরে কি? হ্যাঁ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন দেখো এটা কালামে পাক। সুবহানাল্লাহ। কালামে পাকের একটা পৃষ্ঠার দাম কত? না এক পৃষ্ঠা না এক আয়াতের দাম কত? না এক আয়াত না এক শব্দের দাম কত? না এক শব্দ না এক হরফের দাম কত? এবার আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সকলে মিলে যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি 7 দুনিয়া বরাবর হয়, প্রতিটা বাড়ি যদি আসমান আর এই জমিন ভরে যায়, প্রতিটা বাড়ি যদি একটা স্বর্ণের হয়, একটা রূপের হয়, প্রতিটা বাড়ি যদি হীরার হয়, এবং প্রতিটা বাড়ির বয়স যদি 70 লাখ বছর হয়, আপনি বুঝতে পারতেছি কিছু? কি বুঝছেন? কিতা বুঝলেন? যদি 800 কোটি মানুষ একসাথে, 800 কোটি মানুষ যদি একসাথে প্রত্যেকে যদি একটা করে বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি 10 দুনিয়া বরাবর হয়, এটাও সম্ভব না? বুঝে এটা উদাহরণ তো, অসম্ভব উদাহরণ না। আচ্ছা সম্ভব উদাহরণ দেই। যদি বুরুজ দুবাই হয়, 800 কোটি মানুষের যদি প্রত্যেকের একটা করে বুরুজ দুবাই হয়, প্রত্যেকের যদি দুবাই টাওয়ারটা যদি একটা প্রত্যেকের বাড়ি যদি একটা বুরুজ দুবাই হয়, প্রত্যেকের যদি একটা বুরুজ মালয়েশিয়া হয়, প্রত্যেকের যদি একটা জমজম টাওয়ার হয়, প্রত্যেকটা বাড়িটা যদি স্বর্ণের ইট হয় আর স্বর্ণের ছাদ হয়, আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের একটা হরফের দাম রব্বুল আলামিন বলেন এই সমুদয় সম্পদের চেয়েও কোটি 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 গুণে বেশি। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আমি তো বুঝি নাই। এটা বুঝার মতো কোনো যোগ্যতা কোনো মানুষকে দেয়ই নাই। এই সেল এই ব্রেনের দেওয়া হয় নাই। আরে বলেন না, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ 800 কোটি মানুষ যদি প্রত্যেকটা একটা করে মেসি হয়ে যেত, প্রত্যেকটাকে যদি একটা করে গোল্ড কাপ দিয়ে দেওয়া হতো, রব্বুল আলামিন বলেন মিনাল্লাহি, এই পরিমাণ সম্পদের চেয়েও, অমিনাত তিজারা, এই পরিমাণ ব্যবসার চেয়েও 2 রাকাত নামাজের একটা তাকবীরে তাহরিমার দাম এর চেয়ে কোটি কোটি গুণে বেশি। এটা কি বুঝাবার সাধ্য কোনো মানুষের আছে? আচ্ছা এই কথাগুলো যদি নবীজির জবানে শুনতাম, এই জন্যই সিদ্দিক আকবর হয়ে গেছে নবীজির জবানে শুনা। আরে সুবহানাল্লাহ বলেন।
ওলামায়ে উম্মতকে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, দোস্ত পায়ে ধরে বলি, জিকির বাড়াও, তেলাওয়াত বাড়াও, নওয়াফিল বাড়াও, জিকির বাড়াও, জিকির বাড়াও, তেলাওয়াত বাড়াও, নওয়াফিল বাড়াও, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও, সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও আল্লাহর কসম আমাদের এই মাদ্রাসার নূরানি শিক্ষকের এক বেলার, এক ঘন্টার, এক মিনিটের, এক সেকেন্ডের দাম বেশি। কে বুঝাবে? যে বুঝাবে হাতে বুঝিনি। শব্দ এনা বললাম, বাক্য এনা বলে দিলাম। রব কি দিলেন, কি দিতে চাইলেন আমাদেরকে? আমাদেরকে রব্বুল আলামিন কি দেওয়ার জন্য রেডি করলেন, কি দেওয়ার জন্য আমাদের এই জরবগুলোকে বানাইলেন? রব কি দিলেন আমাদেরকে কোরআনে কারীম দিয়া? সুবহানাল্লাহ। আমাদেরকে কি দিলেন রব কোরআন দিয়া? রব আমাদেরকে কি দিলেন কোরআনে কারীম দিয়া? ঈমান দিয়ে আমাদেরকে কি দিলেন? কোরআন দিয়ে আমাদেরকে কি দিলেন? ইলম দিয়ে আমাদেরকে কি দিলেন? আমাদের মাদ্রাসাগুলো দিয়ে আমাদেরকে কি দিলেন? কি এর বিপরীতে আপনি পারলে বলে দেন। আমি তো আপনাকে দৃঢ়তার সাথে বলেছি কোরআন ওয়ালা সব ওয়ালা। আমি তো আপনাকে দৃঢ়তার সাথে বলেছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি তো দৃঢ়তার সাথে বলেছি যালিকা হুয়া খায়র। আমি তো দৃঢ়তার সাথে বলেছি যালিকুম খায়রুল লাকুম। আমি তো দৃঢ়তার সাথে বলেছি উলাইকা হুমুল মুফলিহুন। আপনি পারলে আপনার কাছে কোনো থিওরি থাকলে এর বিপরীত কিছু দিয়া আপনি মুফলিহুন বলে দেন। কি আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, কবে থেকে নামাজ পড়বেন? ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। পড়বো তো নামাজ, জিকির করবো তো ইনশাআল্লাহ? হাত তোলেন। ছেলেদেরকে কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যদি ছেলে মেয়েকে কোরআন না শিখান কপালে দুর্গতি আছে। বানরে কিন্তু বানরের বাপেরে বাদ দেয় না। বলেন কি বলছি, কি বলছি? আবার বলেন, বানরে কিন্তু বানরের বাপেরে বাদ দেয় না। বানরে কিন্তু বাপের বাপরে হাসপাতালে নেয় না। বানরে কিন্তু বানরের বাপরে চিকিৎসা করে না। বানর কিন্তু বানরের বাপের জুতাটা ঠিক করে দেয় না। বানর কিন্তু বানরের বাপরে হাতে ধরে ধরে মসজিদে নেয় না। যদি আপনার ছেলে বানর হয়ে যায়, আপনার কিসমতে বানরের বাপ হওয়ার দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। কি বলছি, কি বলছি? বলেন বানরের বাপেরে, জোরে বলেন, বানরের বাপেরে কি দেয় না? খোদা না খাস্তা বানরে কিন্তু বানরের মার পিঠে চড়াও হয়। খোদা না খাস্তা বানর কিন্তু বানরের মার পিঠে চড়াও হয়। বানর কিন্তু বানরের মাকে চিনে না। বানর কিন্তু বানরের 3 বছর বয়সে কিন্তু মাকে আর চিনে না। বানর কিন্তু বানরের বোনের আর চিনে না। বানরের মার যে অবস্থা, বানরের বোনের যে অবস্থা, এই জাতির দুর্ভাগ্য না জানি এদেরও এদের অবস্থা হয়। কথা কি বুঝাইতে পারছি? এজন্য আল্লাহু আকবার কাবীরা। এখনো সময় আছে, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। ইনশাআল্লাহ ছেলেকে দিন শিখাবো, মেয়েকে দিন শিখাবো। আমার ছেলেকে বানর হইতে দিতাম না, আমার মেয়েটাকে বানর হইতে দিতাম না, আমার মেয়েটাকে দেবীর নাম শিখতে দিতাম না, আমার ছেলেটাকে দেব দেবীর নাম শিখতে দিতাম না, আমার ছেলে মেয়েটাকে ইসকনের হাতে তুলে দিতাম না, আমার ছেলে মেয়েকে হিজবুত তাওহীদের হাতে তুলে দিতাম না, আমার ছেলে মেয়েকে দাজ্জালের হাতে তুলে দিতাম না, আমার ছেলে মেয়েকে দাজ্জালের হাতে তুলে দিতাম না, আমার ছেলে মেয়েকে ইহুদি বানাইতাম না, আমার ছেলেকে মেয়েকে নাসারা বানাইতাম না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকেও বাঁচাও, নিজের ছেলে মেয়েকেও বাঁচাও ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে।
এই দেখবেন না 2-4 দিন পরে কোটি টাকার বইগুলো দিয়া শুধুই আটার ঠোঙ্গা বানাবে। কিসের উপরে ঠিক বলছেন? হ্যাঁ, কোটি টাকার বই দিয়ে কি বানাইবো? আটার ঠোঙ্গা বানাইবো, সুটকি ঠোঙ্গা বানাইবো। আমাদের কোরআন ছিল আমাদের বুকে, থাকবে আমাদের বুকে। যে মিলে আয় এ মিলে বিনাশ। কি যে মিলে আয় এ মিলে কি? এই জন্য আমার ছেলেকে আমি দিন শিখাবো। আমার ছেলেকে আমি কি শিখাবো? বলেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর না হয় কি করতে হবে? ফোলা কানা ধরে টান দিব, লেজা ধরে টান দিব। কি লিগা? মানরের ভাবছে কি এর ভাবছে? রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট। বলেন রুচি নষ্ট। রুচি কি? রুচি নষ্ট। নিজের বাঁদরের ছেলে কইতে শরম লাগে না? বাঁদরের নাতি কইতে শরম লাগে না? ও শরম থাকলে সেন কি হুঁশ নাই? আকলে কুত্তা পেশাব করে দিছে। বলেন আকলে কি পেশাব করেছে? কুত্তা পেশাব করেছে। এই পচা গলা, গলিত, পচা, নষ্ট, ভ্রষ্ট এই মতাদর্শকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? হারিয়ে যাবেন, হারিয়ে যাবেন, হারিয়ে যাবেন। বলেন কি? হারিয়ে যাবেন, হারিয়ে যাবেন। কি? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গাড়িতে আমার কিতাবগুলো আছে, আমার 13টা কিতাব গাড়িতে আছে। যারা পারেন নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের জিকিরের মজলিস হয় কুমিল্লার মাদ্রাসায়। এই মাসে হলো আগামী পরশু 28 তারিখ। যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।